আপনি এক জোড়া পাখি পালবেন চিন্তা করতেছেন, আপনার কেমন পাখি কেনা উচিত। আপনি যদি শুধু এক জোড়া পাখি পালেন, ককাটেল পাখি কিনতে চান, সেই ক্ষেত্রে চেষ্টা করবেন টেম সাইজ বাচ্চা কেনার। টেম সাইজ বাচ্চা কিনলে সেই পাখিগুলোরে খুব ভালোভাবে আপনি নিজের মতো করে পালতে পারবেন। 18 থেকে 20 দিন বয়সের বাচ্চাগুলো খুব সুন্দর টেম হয়। এই বয়সের বাচ্চাগুলো নিয়ে হ্যান্ড ফিড করায় পারলে কয়েকটা কথাও শেখানো সম্ভব। এরা সুন্দরভাবে কয়েকটা ওয়ার্ড বলতে পারে। ছোট বাচ্চা নিতে যদি ভয় পান তাহলে এরকম 25 দিন বয়সের বাচ্চা নিতে পারেন। তবে পাখি 35 দিন বয়স হলে নিজে নিজে খাওয়া শিখে যায়। টেম করার জন্য অবশ্যই একটু ছোট সাইজের বাচ্চা নিলেই ভালো টেম হয়। আর আপনি যদি শখ করে পাখিরে ডিম বাচ্চা করাতে চান, ব্রিডিং পেয়ার পাখি কিনেন, অবশ্যই চেষ্টা করবেন 2 জোড়া পাখি কেনার জন্য। 2 জোড়া পাখি সেট আপ করলে সব থেকে ভালো হয়। 1 জোড়া পাখি পাললে টেম সাইজ 1 জোড়া বাচ্চা দিয়েই শুরু করা ভালো। ব্রিডিং পেয়ার রানিং পাখি কিনলে অবশ্যই পাখির ব্রিডিং হিস্টোরি দেখে পাখি নেবেন। পাখি যে আগে ডিম বাচ্চা করছে বা মিটিং করতেছে এই ধরনের ছবি বা ভিডিও দেখে পাখি নিতে পারেন। কমেন্টে আমি একটা পাখির ব্রিডিং হিস্টোরি লিঙ্ক দিয়ে রাখবো ডেমো হিসেবে দেখার জন্য। অনেকেই আছে কম বয়সে নিউ অ্যাডাল পাখিগুলোকে রানিং পাখি বলে চালিয়ে দেয়। তাই রানিং পাখি কিনলে ব্রিডিং হিস্টোরি দেখেই পাখি কেনার চেষ্টা করবেন, অথবা আপনি আপনার পরিচিত বিশ্বস্ত কারো কাছ থেকে রানিং পাখি কিনতে পারেন। এক জোড়া রানিং পাখি আর এক জোড়া নিউ অ্যাডাল্ট পাখির প্রাইস কখনোই এক সমান হয় না। রানিং পাখির প্রাইস সবসময় বেশি হয়। রানিং পাখি কিনলে বিশ্বস্ত কারো কাছ থেকে নেবেন অথবা ব্রিডিং হিস্টোরি দেখেই নেবেন। কোয়ালিটিফুল ভালো ব্রিডিং পেয়ার পাখি সহজে পাওয়া যায় না। আপনারা যদি শখ করে ডিম বাচ্চা করাইতে চান পাখিরে দিয়ে, চেষ্টা করবেন নিউ অ্যাডাল্ট পাখি কেনার। অন্তত 1 বছর বয়স হয়েছে, মেল ফিমেল কনফার্ম ভালো হেলদি পাখি দেখে নিতে পারেন। 2 জোড়া পাখি একসাথে নিয়ে সেট আপ করলে অনেক ভালো হবে। আশা করি নতুনদের জন্য ভিডিওটা অনেক উপকারে আসবে, শেয়ার করে দেবেন।